শুক্রবার করে এই ক্লাসটা হয়, তোমাদের আগেই বলেছিলাম। তবুও তেল দিই না, এতটুকুও না, তেলের তও থাকে না। গুড মর্নিং, বৃষ্টি ভেজা সকালে চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। সকাল বলতে 8টা বেজে গেছে, একটু দেরিতেই উঠেছি কালকে, যেহেতু মানে জন্মদিন সেরে মানে পার্টিটা সেরে এসে তবে পুরো ভিডিওটা এডিটিং করেছি আজকে যেটা পোস্ট হবে, সেই সব করতে করতে রাত 2টো, তারপরে শুয়েছি। তবে দেরিতে উঠলেও আজকে খুব ভালো লাগছে সকালে উঠে, কারণ ভোরবেলাতেই বুঝতে পারছিলাম যে ঠান্ডা কেন লাগছে। তো দেখছি বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে নাকি খুব জোরে বৃষ্টি হয়েছে, সেটা বুঝতে পারিনি ঘুমে, কিন্তু সকাল উঠেছি এই বৃষ্টিটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এখনও বৃষ্টি হচ্ছে, রোদের জন্যে মানে তেজ নেই, মানে রৌদ্র নেই আর কি, আর গরম নেই। উফ, এরকম ওয়েদার যদি অন্তত 4-5টা দিন থাকে তাহলেই হয়। তবে এই বর্ষাটা কিন্তু বৃষ্টির বর্ষাই মনে হচ্ছে। ঝিলে জলের মধ্যে যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো পড়ে না, তখন মানে ঝিলটা দেখলে বেশ দারুণ, মানে খুব স্বচ্ছ একদম লাগে, স্বচ্ছ চকচক করে। আর এইদিকে পাখির গুজন, ওখানেও কাক ভিজে আছে। এই যে দেখো, এই যে ঝিরি 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 জলটা পড়ছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে। বেশ জলটা ছড়ালটাল করছে। আজকে ছাদে গেলে ভালো হতো, গাছগুলো যেন মানে বুঝতে পারতাম, কিন্তু বৃষ্টিতে যাবো কী করে, ভিজে যাবো। আর এই যে পাখি কোথা থেকে কিচিমিচি কিচিমিচি করছে। ও এইখানেই রয়েছে, দেখো ভিজে গেছে রে বেচারাটা। আয় দিয়ে আয়, দেখা যাচ্ছে না, পালিয়ে গেল। সকালে লেট করে উঠেছি, তো শুধু চাটাই খাওয়া হয়েছে, আর কিছু কাজকর্ম হয়নি। তাই এবার সেই কাজে লেগে যাই। আর একজনের স্নানও হয়ে গেল। ওকে, আপাতত বাই। তো 9:30টার সময় রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর এখন বানাবো কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি। পেঁয়াজ টমেটো সব কেটে দিয়েছি, আর দিয়ে মুড়িও খাওয়া হয়ে যাবে। আবার একসাথে রাতে রুটির ব্যবস্থা হয়ে যাবে, রুটির তরকারিটা একবারে করে রাখবো। আর যদিও আমি পায়েস আর মিষ্টি দিয়ে খাবো, কেউ তাই না। আমরা কালকে এত খেয়েছি পর্যন্ত পায়েস আর মিষ্টিটা খেতে পারিনি, তো নিয়ে চলে এসেছি। নিজেদের মধ্যে তো ব্যাপার না, অন্য বাড়ি অন্য কোথাও গেলে তো আনতাম না, একদম নিজেদের মধ্যেই তো। তো সেই জন্য নিয়ে চলে এসেছি। ওইটা দিয়ে এখন সকালে মিষ্টি পায়েস দিয়ে খেয়ে নেবো, আর তরকারি করে রাখি। বাবু এটা দিয়ে মুড়ি খাবে, আর কিছুটা বাকিটা পুরোটাই থেকে যাবে রাতে রুটির তরকারি। এই আলু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আর একটু মশলা টশলা দেবো না, সকাল থেকে উঠেই বলছে যে আজকে একদম হালকা খাবো হালকা খাবো। মাছের ঝোলও মানে বলছে যে একদম তেল তেলে ঝোল, মশলা খাবো। ঠিক আছে, আমারই ভালো, যত মশলা কম খাওয়া হয় ততই ভালো। এই চলছে, ঠিক আছে চলো করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আগে তো বললাম এই ব্রেকফাস্ট কি খেলাম, দেখ আজকে হালকাই খেয়েছি। আর এখানে এই যে মাছগুলো, সেদিন কাতলা মাছ নিয়েছিলাম, এই দেখো, এই যে সেদিন নিয়েছিলাম কাতলা মাছ, পুরোটা তো খাওয়া হয়নি, কিছু খেয়েছি কিছু আছে, তো সেগুলো আবার ভাজতে দিয়েছি। আজকে একদম হালকা ফুলকা রান্না করব। আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আলু দিয়ে একদম মাছের পাতলা ঝোল হবে। তো এখন এই মাছগুলো ভাজা চলছে, উল্টে দিই। তাই না, আগের থেকে মানে ইয়ে করে,
আগের থেকেই মানে বলতে শুরু করে, এনেছো, এটা করেছো, ওটা করেছো। আরে দেখো আগে। হ্যাঁ হ্যাঁ, আমি খাইনি, খাবো। কালকে তো বাবুও বলছিল খুব ভালো হয়েছে খেতে। আমি এখন খাইনি, তোমাকে দিলাম, দিয়ে খাবো। ঠান্ডা ছিল না ফ্রিজের মধ্যে, খুব টেস্টি বলে হয়েছে পায়েসটা। খাও তাহলে তুমি, আমি আমারটা খাই। হুম, সত্যি দারুণ হয়েছে। দারুণ। মাছ ভাজা হয়ে গেছে। আর যাদের একটুও সন্দেহ আছে যে এয়ার ফ্রায়ারে কেমন হবে মাছ ভাজা, হয়তো ভালো হবে না, তাদের জন্য দেখো, তোমরা শুধু দেখো। আমি অনেককেই শুনি যে এয়ার ফ্রায়ারে কি মাছ ভাজা ভাজা ভালো হয় না, কিন্তু তুমি দেখো একদম এখানে কি করে তুমি বুঝবে যে এটা যদি আলাদা করে আমি তুলে দিই, কি করে বুঝবে মানুষ যদি এয়ার ফ্রায়ারে ভাজা হলো নাকি। তেল একদম মানে, আর আমি তো একটুও তেল দিই না, এতটুকুও না, তেলের তও থাকে না। তো যাই হোক, যারা মনে করো মানে খেতে চাও তারা খেতে পারো। মানে নিঃসন্দেহে খুবই ভালো হয় এয়ার ফ্রায়ারে মাছ ভাজা, এবং মুচমুচে মাছ ভাজাও হয়ে যায়। যে কেউ যদি মনে করে ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে, সে সুন্দর খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে চলো, এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার রান্নাটা শুরু করে দিই। শুধু মাছের ঝুলি করবো, কারণ কালকে তরকারি রয়ে গেছে, তাই জন্য বলছি একটু হালকা হালকা খাবে। তো মশলাও করে নিয়েছি, মশলা বলতে কিচ্ছু নেই, একটু টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছুই দেবো না, সামান্য জিরে ফোড়ন দেবো, ব্যাস। ভাবছি যে আজকে রান্নাতে জিরেও দেবো না, মশলাটার মধ্যে জিরেও দেবো না, দেখি কেমন লাগে। ভালোই লাগে, হালকা ফুলকা খেতে ভালোই লাগে, যদিও আজকে গরম নেই। ঝোলের পরিমাণ দেখো, রান্না কমপ্লিট হলো, 1:45 বেজে গেছে। যাই হোক, একটা স্নানে টানে ঢুকবো। রান্না কমপ্লিট মানে কি, প্রথমে তো বললাম আলু দিয়ে শুধু একটু পাতলা করে মাছের ঝোল করবো, তা সেটা করেছি। তারপরে আবার দেখলাম যে আরও কিছু আমার মাছ আরও কিছুটা ছিল, তাই সেটা মানে ভেজেও রাখা ছিল, তাই মানে তাহলে যখন ভাজা আছে তাহলে ওইটাও করেই ফেলি। তারপরে সেটাও আবার মশলা টশলা করে নিয়ে আবার সেটাও করলাম, এই আর কি। আর বাকি তো তোমার কালকেরই তরকারি তো গতকালেরই আছে, আর কি ডালও গতকালের আছে। যাই, অবশ্যই এদিকে পার্টটা কমপ্লিট হলো, এবার স্নানে। আরেকজন তো মোবাইল দেখছে, আরেকজন কাজ করছে। চলো ঠিক আছে, আপাতত রাখছি। এই ঘুঘুগুলো এসে আমার এই মাটিগুলো খেয়ে আর বারান্দা নোংরা করে, আর গাছগুলো নোংরা হয়, মানে গাছগুলো নষ্ট হয়। এই দেখ, খুলছি জানলাটা, টের পেয়েছে, ওই দেখেছো, ঠিক টের পেয়েছে, চলে গেল। শুভ সন্ধ্যা, এখন 7:30 বাজে, আর যথারীতি বিকেলে চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে ঠিয়ে এবার চলে এসেছি। আজকে আবৃত্তির ক্লাস আছে, তো তার আগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আবৃত্তি ক্লাস চলছে, এতক্ষণ মোবাইলে করছিলাম, না ল্যাপটপটাতে করি। যাই হোক, ক্লাসটা চলছে তোমাদের, যেমন প্রত্যেক শুক্রবার করে এই ক্লাসটা হয়, তোমাদের আগেই বলেছিলাম। গত শুক্রবারও প্রথম করেছি,
অনেকে এখানে এখন আছে 21 থেকে 30 জনের মতো আমরা আছি। তো বাংলাদেশ থেকেও একজন যুক্ত হয়েছে, শুনতেই পাচ্ছ বোধহয়। তো যাই হোক, ভালো লাগছে। রবীন্দ্র নাটকের ওপরে ক্লাস চলছে। ওটা মিউট করে দিয়েছি, তাই তোমাদের সাথে কথা বলতে পারছি। ভিডিও মিউট আছে এবং আমি তো সব শুনতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। চলো ঠিক আছে, ক্লাসটা চলুক। যে নর পত্নীকে হানি লয় তার শোধ, সে শুধু পাষণ্ড নহে, সে যে কাপুরুষ। ক্লাসটা এখনো চলছে, 7:30 থেকে 9টা, 9:30 পর্যন্ত চলবে। আমি একটু কাজ এগিয়ে রাখি। পাপ যদি জন্ম লাভ করে, সেও ক্লাসটা কমপ্লিট হলো, আবৃত্তি ক্লাসটা। 9:30, 9টার পর 9:30 কত, 9:30 পার হয়ে গেছে। তো একটু ছাদে আসি, যদিও গরম নেই, এ তো অনেকক্ষণ থেকে আমি ক্লাস করছি বলে অনেকক্ষণ থেকে ছাদে বসে আছে। আসলাম একটু ছাদে, দেখি কোথায় তিনি। ওই যে মোবাইল দেখছে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার গাছে জল দেব। ওই দেখো, এগুলো এখনো এখানে মেলা আছে। গাছে জলটা দিয়ে নিই। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এখানে গাছে জল দিতে দিতেই আজকের মতো ব্লগটা শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, গুড নাইট।